অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। এভাবেই ভোট গণনার দিনেও প্রচন্ড আত্মবিশ্বাসী মমতা কিছুটা চিন্তা নিয়েই বলেছিলেন সূর্যাস্তের পরেই পাল্টে যাবে ফল। ফল পাল্টেছে ঠিকই, তবে সেটা অনুকূলে নয়, প্রতিকূলে গেছে কলকাতার দিদির। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এমনটা ভাবেনি এভাবে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে যাবে তার সাজানো বাগান। মাত্র 15 বছরেই ভেঙে চুরমার হলো তৃণমূলের স্বপ্ন। আগামী 5 বছর শাসন করার স্বপ্ন এখন মমতার কাছে দুঃস্বপ্ন। বাংলায় এবার পদ্মাসনে বসতে চলেছে হিন্দুত্ববাদী শাসনের গোড়াপত্তন করা দল বিজেপি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় তছনছ হয়েছে তৃণমূলের বাগান। এমনকি দিদির ঘাঁটি কলকাতাতেও ঘটেছে শাসক দলের মহাপতন। অথচ ফল প্রকাশের আগের দিনও মমতা জোর দিয়ে বলেছে তৃণমূলই ক্ষমতায় থাকছে, বরং বিজেপিকেই মানুষ প্রত্যাখ্যান করবে। কিন্তু সোমবার ভোট গণনা শুরু হতেই পাল্টে যায় চিত্র। চারদিকে ঝরতে থাকে দিদির জোড়া ফুল আর ফুটতে থাকে গেরুয়া পদ্ম। পশ্চিমবঙ্গ বিধানসভায় ভূমিধস জয় পেয়েছে বিজেপি। 294 আসনের মধ্যে 206টিতে জয়ী গেরুয়া শিবির। বিপরীতে তৃণমূলের জয় 80 আসনে। বিজেপির জয়ের খবর ছড়াতে রাজ্য জুড়ে শুরু হয়েছে গেরুয়া ঝড়। গেরুয়া আবির আর লাড্ডু মিষ্টি নিয়ে রাস্তায় নেমেছেন বিজেপির সমর্থকেরা। অন্যদিকে স্তব্ধ হয়ে গেছে তৃণমূলের সব আস্ফালন। ইতিমধ্যে মমতার পরাজয়ের নেপথ্যের নানা কারণ নিয়ে আলোচনা শুরু করেছেন রাজ্যের মানুষ। সাধারণের মতে মমতার শাসনামলের রাজ্যে নতুন কোনো শিল্পায়ন হয়নি, বরং বহু কলকারখানা বন্ধ হয়েছে। সিঙ্গুরের টাটা কোম্পানির ন্যানোগাড়ির কারখানার বিরুদ্ধে আন্দোলন করে মমতা শুধু সেই প্রকল্প বন্ধই করেননি, বরং গোটা রাজ্যের শিল্পায়নের পথ রুদ্ধ করে দিয়েছেন বলে অভিযোগ জনসাধারণের। নিবিড় সংশোধিত ভোটার তালিকা বা SIR প্রণয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে ভুল বোঝানো এবং বিজেপি এলে বাঙালির প্রিয় মাছ ভাত মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, এমন সব অলীক অভিযোগ তুলে মমতা কার্যত ব্যাকফুটে চলে গেছেন বলে মত বিশ্লেষকদের। এছাড়া ভিন রাজ্যের বাঙালিরা বাংলায় কথা বললে তাদের গ্রেফতার করা হবে, এমন অভিযোগও সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি বলেও মত দিচ্ছেন কোনো বিশ্লেষক। পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীদের ভূমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির পাশাপাশি হিন্দুত্ব বিরোধী বক্তব্য রাজ্যবাসী মেনে নিতে পারেনি। বিশেষ করে তরুণ সমাজকে চাকরির সুযোগ না দিয়ে কেবল ভাতার রাজনীতিতে আবদ্ধ রাখার কৌশলও বুমেরাং হয়েছে। সব মিলিয়ে প্রবল মমতা বিরোধী ঝড়ে বিধ্বস্ত হয়েছে তার সাজানো বাগান। গেরুয়া ঝড়ে উড়ে গেছে মমতার সব স্বপ্ন।